হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রান্নাঘর। আজকে আমি রান্না করব গরুর মাংস। এখানে গরুর মাংস নিয়েছি 2 কেজি পরিমাণ। গরুর মাংসের জন্য মশলা নিয়েছি 1.5 চা চামচ হলুদ গুঁড়ো, 2 টেবিল চামচ মরিচের গুঁড়ো। মশলা নিয়েছি তেজপাতা, এলাচ, লবঙ্গ, দারচিনি। ধনিয়া গুঁড়ো নিয়েছি 1.5 চামচ, লবণ স্বাদ মতন, আদা বাটা 2 টেবিল চামচ, জিরা 1 টেবিল চামচ, 1 চামচ। এখানে পেঁয়াজ কুচি করে নিয়েছি 1 কাপ। সব মশলা দিয়ে ভালো করে মেখে নেব। মেশানো হয়ে গেলে ঢাকনা দিয়ে ঢেকে নেব। এখন আমি কড়াই গরম করে আধা কাপ পরিমাণ তেল দিব। তেলটা সামান্য গরম হয়ে গেলে এখানে আমি গরম মশলা, পেঁয়াজ কুচি দিয়ে একটু ভেজে নেব। পেঁয়াজ মশলা ভালো করে লাল হয়ে আসলে এই তো আমার মশলা ভাজা হয়ে গেছে। এখন আমি দিয়ে দিব মাংসটুকু। মাংসটা দিয়ে ভালো করে লাড়িয়ে দেব। এই তো আমার মাংসটা মেশানো হয়ে গেছে। এখন আমি ঢাকনা দিয়ে ঢেকে দেবো 10 মিনিটের জন্য। 10 মিনিট পর ঢাকনাটা উঠিয়ে মাংসটা আরেকটু লাড়া দেব। ভালো করে মিশিয়ে আমি একটু ঢেকে দেবো। এই ঢাকানোটা এই তো আমার মশলাতে তেল ছেড়ে এসছে। আর একটু কষিয়ে একটু কষাতে হবে। এই তো আমার মাংসটা ভালো করে কষানো হয়ে গেছে। এখন আমি এর মধ্যে দিয়ে দেবো কেটে রাখা আলু। কিন্তু আলু দিয়ে দিলাম। আলু দেওয়ার পর কাঁচামরিচ দিয়েছি আস্তা 4-5টা। এখন এই মাংসের সাথে আলুটি ভালো করে মিশিয়ে নেব। এর তো আমার মাংসের সাথে মিশানো হয়ে গেছে। এখন আমি দিয়ে দেবো পর্যাপ্ত পরিমাণে পানি। আলুটা আর মাংসটা আরেকটু সিদ্ধ হওয়ার জন্য দিয়ে দিলাম পরিমাণ মতো পানি। দিয়ে একটু নাড়া দিয়ে দেবো। নাড়া দিয়ে আঁচ কমিয়ে রান্না করব আধা ঘন্টা। এই তো ঢাকনা দিয়ে দিলাম আধা ঘন্টার জন্য। আধা ঘন্টা পর এই তো রান্না হয়ে গেল আমার